লেকচার ম্যাটার 2018 সালের যৌতুক নিরোধ আইনের 3 ধারায় সিআর মামলা মুসাবেদা। জেলা ঢাকা, মোকাম বিজ্ঞ MM সাহেবের আদালত ঢাকা। সূত্র সিআর মামলা নম্বর :/2024 ধারা 2018 সালের যৌতুক নিরোধ আইনের 3 ধারা। বিষয় প্রসঙ্গে আন্ডারলাইন N ফার্স্ট ব্র্যাকেটে 30 পিতা ম, মাতা খ, স্বামী ম, স্থায়ী ঠিকানা শেখবাড়ি, গ্রাম তাকদিয়া, ডাকঘর বেজগাঁও, থানা লোহজং, জেলা মুন্সিগঞ্জ। বর্তমান সাং 49/25, পুরানা মোগলটুলি, থানা বংশাল, সাবেক কোতোয়ালি, ঢাকা। NID ... মোবাইল ... বাদিনী বনাম স 35, পিতা খ, মাতা গ। NID ... 2 নাম্বার র ব্র্যাকেটে 50, স্বামী গ। উভয় সাং 49/6, পুরানা মোগলটুলি, থানা বংশাল, সাবেক কোতোয়ালি, ঢাকা। আসামিদ্বয় আন্ডারলাইন। ঘটনার স্থান ও সময়। প্রথম, ঘটনার স্থান ও সময় 49/6, পুরানা মোগলটুলি, ডাকঘর ঢাকা সদর 1100, থানা বংশাল, সাবেক কোতোয়ালি, জেলা ঢাকা। প্রথম ঘটনার তারিখ 30/4/2024 ইংরেজি, সময় বিকাল 4:30 ঘটিকা। দ্বিতীয় ঘটনার সময় 1/6/2024 ইং, সময় রাত 10:30 ঘটিকা। সাক্ষীদের নাম ও ঠিকানা: 1 নাম্বার বাদী নিজে, 2 নাম্বার স, পিতা চ, সাং 108, বংশাল, মালিটোলা, থানা বংশাল, জেলা ঢাকা। 3 স ব্র্যাকেটে 30, পিতা ব, সাং, পুরানা মোগলটুলি, মালিটোলা, থানা বংশাল, জেলা ঢাকা। 4 ক ব্র্যাকেটে 45, পিতা ফ, সাং, পুরানা মোগলটুলি, মালিটোলা, থানা বংশাল, জেলা ঢাকা। প্রয়োজনে বাদিনী বিজ্ঞ আদালতে আরও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণকে সাক্ষী হিসেবে উপস্থাপন করিতে পারিবেন। বাদিনী পক্ষে যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন এই যে: 1 বাদিনী একজন সহজ সরল নিরীহ অবলা অসহায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কন্যা সন্তান এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল মহিলা বটে। পক্ষান্তরে আসামি অসৎ চরিত্রহীন, লম্পট, যৌতুকলোভী, নারী নির্যাতনকারী, চাঁদাবাজ, ঠক, প্রতারক, সহজ সরল মানুষকে পূর্ব পরিকল্পিতভাবে ষড়যন্ত্রপূর্বক জিম্মি করে অবৈধ টাকা আত্মসাৎ করাই তাহাদের নেশা ও পেশা। আইনের প্রতি মোটেও শ্রদ্ধাশীল নয়। তাহারা পারে না এমন কোনো হীন কাজ নাই। এলাকার লোকজন তাহাদের অত্যাচারে অতিষ্ঠ। যেহেতু বাদিনীর সহিত 1 নং আসামির গত ইং তারিখে 1 লক্ষ টাকা দেনমোহর ধার্যে ইসলামী শরিয়ত মোতাবেক রেজিস্ট্রি কাবিন মূলে বিবাহ সম্পন্ন হয়। বিবাহের পর আসামি বাদিনীকে তার নিজ ঘরে তুলে নেয়। বাদিনীর পিতা মেয়ের সংসারের সুখের কথা চিন্তা করে নগদ 50,000 টাকা এবং ঘরের আসবাবপত্র বাবদ ফার্নিচার যাহার মূল্য 60,000 টাকা এবং স্বর্ণের আংটি চেন যাহার মূল্য 70,000 টাকা, যাহা বাদিনীর পিতা বিয়ের ঢৌকন হিসেবে প্রদান করেন। 3 যেহেতু বাদী এবং 1 নং আসামির দাম্পত্য জীবন চলাকালে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে, যাহার নাম মোহাম্মদ
সাঈদ, বয়স 10 বছর, বর্তমানে বাদিনীর হেফাজতে আছে। অত্র মামলার 1 নম্বর আসামি বাদিনীর স্বামী এবং 2 নম্বর আসামি বাদিনীর শাশুড়ি বটে। বাদিনীর দাম্পত্য জীবনে কিছুদিন বেশ সুখেই কাটছিল। পরবর্তীকালে পরবর্তীতে পরবর্তীতে বাদিনীর সংসার জীবনে নেমে আসে কালবৈশাখীর ঝড়, শুরু হয় তাণ্ডব লীলা। বাদিনী ধীরে ধীরে বুঝতে পারে তার স্বামী একজন সন্ত্রাস ও চাঁদাবাজ, মাদক সেবনকারী ও পর নারী আসক্ত এবং এলাকার নিরীহ মানুষকে জিম্মি করে অপকৌশলে টাকা আদায় করেন। 1 নং আসামির অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। বাদিনী তার সংসারের সুখের চিন্তা করিয়া নিজের স্বামীকে অন্যায় কাজ থেকে বিরত হবার জন্য সৎ উপদেশ দিলে তার উপর শুরু হয় অন্যায় অত্যাচার। এই অন্যায় অত্যাচার এক পর্যায়ে বাদিনী সহ্য করতে না পারে। বাদিনী 1 নং আসামি বিগত 2014 সালে স্বেচ্ছায় স্ত্রী কর্তৃক স্বামীকে তালাকের নোটিশ প্রদান করেন। পরবর্তীতে বাদিনী তার সন্তানকে নিয়ে এক কাপড়ে স্বামীর বাড়ি ছেড়ে পিত্রালয়ে চলে যান। 3, যেহেতু হঠাৎ করে বাদিনীর শ্বশুর 1 নং আসামির পিতা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে মৃত্যুশয্যায় পতিত হয়। মৃত্যুকালে বাদিনীকে দেখতে চান। বাদিনী তার অসুস্থ শ্বশুরের সাথে হাসপাতালে দেখা করতে গেলে শ্বশুর তার হাত ধরে 1 নং আসামির সহিত পুনরায় সংসার করে দাম্পত্য জীবন অতিবাহিত করার জন্য ওসিয়ত করলে বাদিনী 1 নং আসামির সহিত পুনরায় তারিখে ইসলামী শরিয়ত মোতাবেক 1 লক্ষ টাকা দেনমোহর ধার্যে রেজিস্ট্রিকৃত কাবিন মূলে পূর্ণ বিবাহ হয়। পুনরায় বাদিনী এবং 1 নং আসামি দাম্পত্য জীবন চলিতে থাকে। 4, যেহেতু প্রথম ঘটনার দিন 3/4/24 তারিখে বিকাল 4:30 ঘটিকায় 1 নং আসামির বাহির থেকে বাসায় এসে 2 নং আসামির সাথে পরামর্শক্রমে বাদিনীকে ডাকে এবং বাদিনী তাহাদের সামনে উপস্থিত হলে 1 নং আসামি বাদিনীকে বলে যে, যদি তুমি আমার সাথে সংসার করতে চাও তাহলে যেভাবেই হোক তোমার বাবার বাড়ি থেকে 3 লক্ষ টাকা যৌতুক এনে দেবে। যদি না দাও তাহলে আমি তোমাকে নিয়ে সংসার করিব না, আমি অন্য মেয়েকে 5 লক্ষ টাকা যৌতুক নিয়ে বিবাহ করিব আর তোমাকে তালাক দিব। এতে বাদিনী নিরুপায় হইয়া পিতার বাড়ির অসচ্ছলতার কারণে যৌতুক এর 3 লক্ষ টাকা দিতে অপারগতা প্রকাশ করিলে 1 নম্বর আসামি বাদিনীকে চুলের মুঠি ধরিয়া চর থাপ্পড় ও লাথি মেরে বাদিনীকে এক কাপড়ে তার পুত্র সন্তান সহ বের করে দেন। এতে বাদিনী নিরুপায় হইয়া তার সন্তানকে নিয়ে পিত্রালয়ে চলে যান। 5 নম্বর, যেহেতু 2 নম্বর ঘটনার দিন 1/6/2024 তারিখে বাদিনী তার পিত্রালয়ে অবস্থান করাকালে বাদিনী বিশ্বস্ত সূত্রে জানতে পারেন যে 1 নং আসামি তার নিজের বাসায় অন্য একটি মেয়েকে নিয়ে বসবাস করছেন। ওই দিনই বাদিনী তার পিত্রালয় হইতে তার সন্তানকে নিয়ে 1 নম্বর আসামির বাসায় অর্থাৎ ঘটনার স্থলে পৌঁছান। 1 এবং 2 নম্বর আসামি বাদিনীকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠে এবং বাসায় প্রবেশে বাধা দান করেন এবং বাদিনীকে তাদের বাধা উপেক্ষা করে বাসার ভিতরে প্রবেশ করিলে তাদের শোবার ঘরের অন্য একটি মহিলাকে দেখতে পান। বাদিনী ওই মহিলাকে তার পরিচয় জানতে চাইলে 1 নম্বর আসামি বাদিনীর সহিত ঝগড়া ও কথা কাটাকাটি শুরু হয়। এতে বাদিনী প্রতিবাদ করে। এক পর্যায়ে 1 নম্বর আসামি বাদিনীর চুলের মুঠি ধরিয়া সজোরে হিসকা টান দিয়ে বাদিনীকে মাটিতে ফেলে দেয় এবং 2 নম্বর আসামি বাদিনীর তলপেটে সজোরে লাথি মারে। লাথির আঘাতে বাদিনী আঘাতপ্রাপ্ত হইয়া মাটিতে লুটিয়ে পড়লে বাদিনী প্রাণে বাঁচার জন্য চিৎকার করলে এলাকার মানুষ চিৎকার শুনে বাদিনীকে উদ্ধার করেন। পরবর্তীতে বাদিনী অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন বাদিনীকে তার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা ব্যবস্থাপত্র গ্রহণ করেন এবং যা পুলিশ কেস হিসেবে রেকর্ডভুক্ত হয় এবং পরবর্তীতে ব্যবস্থাপত্র নিয়ে কর্তব্যরত ডাক্তারের রুমে প্রবেশ করতে গেলে ওই সময় 1 নম্বর আসামি হাসপাতালে প্রবেশ করে বাদিনীকে পুনরায় এলোপাথারি কিল ঘুষি মারে এবং হাসপাতাল হতে জোরপূর্বক বাহির করে দেয় এবং এই নির্যাতনের বিষয় নিয়ে কোনো থানা পুলিশ বা মামলা মোকদ্দমা করিলে তোকে প্রাণে মেরে ফেলব বলে হুমকি প্রদান করে এবং বলে যে থানা পুলিশ আইন আদালত আমার পকেটে
থাকে, এগুলো করে আমার কিছুই করতে পারবি না। এতে বাদী নিরুপায় হইয়া নিজের জীবন রক্ষার্থে চিকিৎসা না নিয়ে বংশাল থানায় এলে 1 এবং 2 নম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ করলে থানা কর্তৃপক্ষ উক্ত অভিযোগকে জিডি হিসাবে আকারে গ্রহণ করেন, যাহার জিডি নম্বর তারিখ ... বিজ্ঞ আদালতে নালিশি মামলা দায়ের করতে বলে থানা কর্তৃপক্ষ। আসামিগণ ধনে জনে বলিয়ান বিদায় বাদিনী তার জীবনের নিরাপত্তার হীনতায় ভুগতেছেন। বাদিনী ভয়ে আতঙ্কে তার পিত্রালয়ে চলে যান এবং আত্মীয় স্বজনের সাথে অত্র মামলা বিষয়ে আলাপ আলোচনা করিয়া বিজ্ঞ আদালতে ন্যায় বিচারের প্রত্যাশায় মামলা দায়ের করিতে সাময়িক বিলম্ব হইল। 6. যেহেতু অত্র মামলার ঘটনা ঢাকার জেলার বংশাল থানাধীন মোগলটুলি এলাকায় অবস্থিত, বিজ্ঞ আদালতের এখতিয়ারাধীন বিধায় বাদী পক্ষ অত্র বিজ্ঞ আদালতে যৌতুক নিরোধ আইনের 3 ধারায় ন্যায় বিচার প্রত্যাশায় অত্র মামলা দায়ের করিলেন। অতএব বিজ্ঞ হুজুর আদালতে বিনীত প্রার্থনা হয়েছে উপরোক্ত অবস্থা ও কারণাধীনে ন্যায় বিচারের স্বার্থে উপরোক্ত বর্ণিত মামলাটি আসামিগণের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের 3 ধারা মতে অপরাধ আমলে গ্রহণ করত। আসামিগণের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর আদেশপূর্বক আসামিগণকে জেল হাজতে আটক করিয়া উপযুক্ত বিচার ব্যবস্থা ও সাক্ষী গ্রহণের মাধ্যমে আসামিগণকে দোষী সাব্যস্ত করিয়া রায় ও আদেশের মাধ্যমে সর্বোচ্চ সাজা প্রদানে বিজ্ঞ আদালতের মর্জি হয় এবং এরূপ দয়ার জন্য বিনয়াবনত বাদিনী বিজ্ঞ আদালতের প্রতি চিরকৃতজ্ঞ থাকিবে। আরজ ইতি তারিখ।